ছাত্রী আছি, কিতাব খুলে বসি, এখনই ইবারত পড়া হইতেছে, এরপরে বাকি আলোচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، بإسناد المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. بسم الله الرحمن الرحيم. باب قول الله عز وجل ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد رحمه الله القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. কয়েকবার এই কালিমাটা পড়ি, سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم. রাখেন এই রাখেন, খুলে রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলার ফজল করম, তিনি আমাদেরকে এই মুহূর্তে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস থেকে এই জামে সহিহ বুখারীতে উল্লিখিত সর্বশেষ হাদিস পড়ার সুযোগ দিলেন। আমরা যারা শুনলাম তারা সকলেই পূর্ণ হাদিসটি সনদ সহ শোনার সুযোগ পাইলাম। সেজন্য নিজেকে ধন্য মনে করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন, কাউকে মাহরুম না করেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির জমাকৃত এই কিতাবটা দেখতেই পারছেন বড় আকারে, এরকম 2 ভলিউমে পূর্ণ কিতাব। এরপরেও এর হাদিস সংখ্যা মুকাররাত সহ 7000, আর যেগুলি একাধিকবার আসছে বিভিন্ন সনদ সহ সেগুলি বাদ দিয়ে গণলে 2700 কিছু বেশি। এই 3000, তাই এত বড় কিতাব। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলি যা আমাদের কাছে আছে বিভিন্ন কিতাবগুলির মধ্যে সংরক্ষিত, সহিহ হাদিসের সংখ্যা আছে 1 লাখের উপরে। মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কিতাব আছে অনেক বড়, ওই কিতাবেই আছে 40,000 হাদিস। কানজুল উম্মালে আছে 30,000 হাদিস। 80,000 মধ্যে এত হাদিস আছে। বুখারী শরীফ নামে পরিচিত আমাদের কাছে এই কিতাবটা। এই কিতাবের মধ্যে যে হাদিসগুলি নিয়ে যাচাই বাছাই করে আনছেন তার অর্থ এই না সব হাদিস শুধু এখানেই, সব সহিহ এখানেই, বরং সহিহ হাদিস 1 লাখ আছে আমাদের কাছে, মওজুদও আছে কুতুবখানা কিতাবগুলির মধ্যে, অনেকের সিনায়ও আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের হেফাজত যেমন করেছেন, ঠিক তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলিকে আল্লাহ সংরক্ষণ করছেন।
এই উম্মতের মাধ্যমে, ওলামায়ে উম্মতের মাধ্যমে, মুহাদ্দিসিনদের মাধ্যমে। আমরা কমজোর, দুর্বল, সব মনে রাখতে পারি না। আমাদের জন্য সহজ পদ্ধতি আল্লাহ দিয়েছেন, কিতাবে লেখা আছে, সংরক্ষিত পড়তে পারি। সহি শব্দের অর্থ, আবিধানিক অর্থ বিশুদ্ধ, ভুল না, নির্ভুল। পরিভাষায় সহির একটা অর্থ ভিন্ন। ইমাম বুখারী কিতাব যে আল জামিউস সহি, এর অর্থ আবিধানিক অর্থে না, মুহাদ্দিসিনদের পরিভাষায় অর্থ। এমন হাদিস যার রাবিদের মধ্যে গুণাবলী পরিপূর্ণ, যা থাকা সবই আছে। কতগুলি গুণাবলী রাবিদের মধ্যে থাকতে হয়: আদালত, জব্ত, সিকা, তাকওয়া, এই সবগুলি পরিপূর্ণ পাওয়া যায় এমন সব রাবিদের বর্ণনা এইগুলিকে সহি বলে। এর আবার বিভিন্ন প্রকার আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাবের মধ্যে যত হাদিস উল্লেখ করছেন, সর্বশেষ এটা উল্লেখ করছেন। এই কিতাবে 3500 মতো বাব আছে, অনেক। সর্বশেষ বাব বা অধ্যায় হচ্ছে বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। এই বুখারী শরীফের মধ্যেই কিতাব আকারে স্বতন্ত্র, যা ছাপা হইলে ভিন্ন কিতাবই হবে, এমন আছে 98টি। তাহলে এই কিতাবটা 98টি কিতাবের সমন্বয় একটি বড় কিতাব। সর্বশেষ কিতাব কিতাবুত তাওহীদ, সর্বপ্রথম কিতাব কিতাবুল ঈমান। ভাই ফটো করা যাবে না। ফটো করছেন কে? ফটো না, কথা রেকর্ড করেন, ফটো না, জায়েজ নাই। এই বরকতময় মাহফিলকে কলুষিত না করি গুনাহের দ্বারা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমান সকলের শুরুতে আনছেন প্রথম, শেষে কিতাবুত তাওহীদ। দুটার খুলাসা একটাই, ঈমান মানুষের জন্য সর্বপ্রথম কাজ, আমল জরুরি। বাকি সমস্ত আমাল যা কিছু আসবে সব ঈমানের উপরেই নির্ভর করে। ঈমান থাকলে আমলগুলি গ্রহণযোগ্য, না থাকলে গ্রহণযোগ্য না। এই জন্য মূল হইতেছে ঈমান। আমালগুলি তার শাখা প্রশাখা। এই ঈমান যেমন জীবনের শুরুতে সর্বপ্রথম জরুরি আমল গ্রহণ করার মতো গ্রহণযোগ্য, ওই রকমই সর্বশেষ কাজ হইল দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান, যার নাম তাওহীদ বলে প্রকাশ করা হয়েছে। তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষ্য দেওয়া। আল্লাহ তাআলা এক, আমার ইবাদত পাওয়ার যোগ্য একজনই, আমার নামাজ তার জন্যই, রোজা তাকে খুশি করার জন্যই, কোরবানি তার জন্যই, হজ তার জন্যই, মান্যতা তার জন্যই, সাজদা কপাল শুধু তার জন্য, অন্য কারো জন্য না। এইরকম ঈমান আনার পরে যেমন জীবনভর ঈমান রাখতে হবে, মৃত্যুর সময় ঈমান নিয়ে যাইতে হবে, তাওহীদের বিশ্বাস নিয়ে যাইতে হবে। ইমাম বুখারী এই জন্য কিতাবুত তাওহীদ শেষে রাখলেন, যাতে আমি আপনি এইটার গুরুত্ব উপলব্ধি করতে পারি। এবং হাদিসের মধ্যে আসছে, ও মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাওহীদ, তাহলে সে জান্নাতি হবে, জান্নাতে যাবে। তাহলে শেষ সময়ের আমল হিসাবে আমার আপনার শেষ পরিণতির ফয়সালা। যেমন আমার বিশ্বাস আকীদা থাকবে, তেমনটাই আমার জন্য বরাদ্দ হবে। তাওহীদ থাকলে জান্নাতে যাব, না থাকলে জাহান্নাম। আমি আপনি জান্নাতে যাইতে চাই, ঈমান নিয়ে থাকতেও চাই, বাঁচতেও চাই, ঈমান নিয়ে মরতেও চাই। এই সবকটা গ্রহণ করি, আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহ যাইতে পারি। মাঝখানে অনেক বিষয় আসে যেগুলি আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। ঈমান বিধ্বংসী অনেক বিষয় আছে।
তার মধ্যে আকীদার একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আকীদার মধ্যে কোন রকম ব্যতিক্রম কিছু ঘটলে ঈমান নষ্ট হয়ে যায়। আমাদের আকীদা বিশ্বাসের মতো কি আছে একবারে সব বলা সম্ভব না, এর বিস্তারিত আলোচনা আছে আমাদের হাতের কাছে কিতাব বেহেশতি জেওয়ার, বাংলা মধ্যে দেখবেন একেবারে 1, 2, 3 সংখ্যা দিয়ে 53টা বিষয় আলোচনা করা আছে। ঠিক তালিম উদ্দিন একটা কিতাব আছে, হাকিউল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির, ওটাও বাংলায় পাওয়া যায়। এর মধ্যেও এরকম আকীদাগুলি বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমি আপনি সত্যিকারে ইমানদার কি না, ইমান গ্রহণযোগ্য কি না, সহি কি না, এটা বোঝার জন্য মাপকাঠি ওই আকীদাগুলি। আমি আপনি ওই কিতাবগুলি কিনি, নিজে পড়ি, না বুঝলে কোনো আলেমের সহযোগিতা নেই। প্রতিটা আকীদা বিশ্বাস যা লেখা আছে পড়া চিন্তা করি যে আমি এর সাথে একমত কিনা, আমার দিল এটা বিশ্বাস করে কিনা, মানে কিনা। প্রতিটার পরে এই চিন্তা করি, যদি বিশ্বাস ওই রকম দিল মানে তাহলে আমার ইমান আকীদা সহি, তাহলে আশা করা যায় শেষ মুহূর্তে এই তাওহীদ নিয়ে যেতে পারবো। আর যদি ব্যতিক্রম কিছু হয় তাহলে যাইতে ইমান নিয়ে যাইতে পারবো না। ইমাম বুখারী এই জন্য এই মাওয়ানে বাধাগুলি, ইমানের জন্য বাধা কি সেগুলো আলোচনা করছেন এই কিতাবুত তাওহীদ ওয়া রাদ্দ আল জাহমিয়ার মধ্যে, এই বিস্তারিত আলোচনা আছে। সর্বশেষ যে আকীদা ইমানকে নষ্ট করে ওই আকীদার কথাও বলছেন। ওই আকীদা থেকে বাঁচার জন্য ইমাম বুখারী এই হাদিসটা উল্লেখ করছেন, বাবটা উল্লেখ করছেন। কি আকীদা ইমানকে নষ্ট করে? আমাদের এলাকায় এক লোক তার মেয়ে বিয়ে দিছে, তো মেয়ে বিয়ে দিলে পরে ওই তার বিয়েই একদিন বলতেছে যে আব্দুল্লাহর ছেলে নবী হয়, এই কথা কি মানা যায়? তাহলে এই কথার দ্বারা কি হইল? নবীর নবুয়াতকে অস্বীকার করা হইল, আকীদা নষ্ট হয়ে গেল, ইমান শেষ। শুধু ইমান শেষ না, বিবিও শেষ। তার ইচ্ছা ছাড়াই অটো তালাক হয়ে যাবে। এরকম কোনো মহিলা বললে, এইরকম ধারণা পোষণ করলে তার স্বামীর থেকে সে একাই বিচ্ছিন্ন হবে, স্বামীও হারায় ফেলবে, শুধু আল্লাহকে হারাবে না। এরকমই এই আকীদার দ্বারা সে কি হয়ে গেল? ইমান থেকে বিচ্যুত বাইরে চলে গেল, ইমান নষ্ট হয়ে গেল। এরকমই দেখেন একজন মানুষ সে কবরে আযাবকে স্বীকার করে না। আমাদের আকীদা কি? কবরে আযাব হবে, গুনাহগারের জন্য শাস্তির ব্যবস্থা আছে, ফেরেশতা সওয়াল জবাব করবেন, আমি জবাব দিতে পারলে কামিয়াব, না পারলে নাকাম। একজন বলো দূর কবরে আযাব, এটা তো খালি হুজুররা কয়, দেহেইছে কেরা। এটা কি হইল? কথার মধ্যে অস্বীকৃতি হইল, গ্রহণযোগ্য হইল না। বলে ওই লোকটা যতই কালিমা পড়ুক না কেন, সেই লোকটার আকীদা নষ্ট হয়ে গেছে, ইসলামের একটা মৌলিক বিশ্বাস করার বিষয়গুলির মধ্যে একটাকে অস্বীকার করছে, অবিশ্বাস করছে। এই জন্য সে হাজার কালিমা পড়লেও মুসলমান না। বর্তমান যুগের ফিতনা কাদিয়ানিয়াত, যারা বলে শেষ নবী পরে আরো নবী আছে, যেমন কাদিয়ানির কথা বলে, এরকম যদি কেউ আকীদা পোষণ করে তাদের মূল ইমান শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটাও শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে বলছে, ওটাও শেষ। কালিমা ঠিকই বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ইমান নাই। ইমানের জন্য শর্ত হইল ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী, শেষ রাসূল মানা, বিশ্বাস করা, এটার উপরে অটল থাকা। কোরআনে পাকে আল্লাহ এটা উল্লেখ করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এবং নতুন কোন নবী আর নাই, পয়দা হবে না। প্রথম নবী আসবে দুনিয়াতে, যার কথা হাদিসের মধ্যে আছে, হাদিস আলাইহিসসালামের কথা। তাহলে এই বিশ্বাসের মধ্যে ফাটল ধরল, তো মানে হলো ইমান নষ্ট হয়ে গেল, এর দ্বারাও ইমান খতম হয়ে গেল। এইভাবে একটা ফিরকা আছে মুতাজিলা, আমাদের যুগে এই নামটা আলোচনা কম হয়, আগে একসময় খুব চর্চা ছিল, কিন্তু ওই নাম না হইলেও তাদের বিশ্বাস আছে,
তাদের ধ্যান ধারণাগুলি সমাজে অনেকের মাঝেই আছে। তাদের কথা হলো এইখানে যে মানুষ যে কাজগুলি করে এই কাজগুলিতে মিলে যায়, খতম, দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না। যে কথাগুলি বলে কথাও কিন্তু একটা আমল বা কাজ, মুখ দিয়ে যদিও বলি বাহ্যিক দেখা যায় না যে এর মধ্যে ওঠা বসা নামাজের মতো রোজার মতো রাখা থাকা কিছু একটা নাই, তারপর ওটাও একটা আমল, আমলের বাংলা হলো কাজ। ওই কথাটার মধ্যে আবার নেক আমল আছে, বদ আমল আছে। কথাগুলি একদম মিলে যায়, বললাম শেষ, আর ধরতে পারতেছি না। ইদানিং বর্তমান সময়ে বিজ্ঞানের উন্নতি হয়েছে, কথা ধরে রাখার ব্যবস্থা হয়েছে, রেকর্ড হয়, মোবাইলে রেকর্ড হয়, আরো অনেক আধুনিক যন্ত্রপাতি আছে, হুবহু শোনা যায় কি বলা হইল, ধরা যায়। আগে এটা ছিল না, তখন তারা বলতো, এবং বিশ্বাস তাদের এখনো আছে, বলতো যে এই কথা কাজ যা কিছু আছে এই সবগুলি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দিয়ে ওজন করবেন না। কোরআনে পাকে আল্লাহ বলছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণের জন্য আল্লাহ একটা ব্যবস্থা কি করবেন বলে, ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে প্রয়োজনে ইনসাফ প্রতিষ্ঠা করবেন বিধায় আমাদের কথা কাজগুলিকে মিজানের পাল্লায় দিয়ে ওজন করবেন। কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করলে, না মানলে ঈমান থাকে না। তাহলে কালিমা পড়লেও এই কথা যদি অস্বীকার করে তাহলে সে মুমিন না, তাওহীদ নিয়ে যাইতে পারবে না, শেষ সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আসবেও না। তাহলে মূল ঈমান হলো যে হ্যাঁ একটা পাল্লা আছে, মিজান আছে, আল্লাহ তাআলা সেটা রাখছেন তৈরি করে, আমাদের হিসাব গ্রহণের সময় এই কাজটা হবে, আমার পুরা জিন্দেগির যত কথা যত কাজ সবগুলিকে পাল্লায় তুলে দিবেন। যদি এর মধ্যে নেকি বেশি গালেব হয়ে যায়, প্রবল হয়, তাহলে আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দিবেন। আর যদি নেকিটা প্রবল না হয়, গালেব না হয়, উল্টা জিন্দেগির বদ আমলটা গালেব হয়, তাহলে আমি মাহরুম হয়ে গেলাম, আল-ইয়াযু বিল্লাহ, আমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে কোরআন তো এখানে যেমন বলছেন, উনি একটা আয়াত উল্লেখ করছেন, একাধিক আয়াত আরো আছে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন আছে, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক, কোরআন পাকে আছে, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি আছে। তো যাই হোক, কিয়ামতে যে ওজন দেওয়া হবে এই কথাটা হলো বিশ্বাস্য আকীদার বিষয়। এই ফিরকাটা বলে এটি ওজন দেওয়া হবে না। তাহলে প্রশ্ন হলে, তাহলে আল্লাহ যে উল্লেখ করলেন কোরআনের মধ্যে, তুমি এটা অস্বীকার করো, বিপরীত বলো, কয় আল্লাহ যে বলছেন এটা আসলে বাস্তবে মিজানে দিবেন এই জন্য না, এটা একটা ইনসাফ বোঝানোর জন্য বলছেন। এভাবে একটা তারা ব্যাখ্যা দেয়। এখন যদি এই ব্যাখ্যা দেয় তারপরেও তারা আয়াতকে অস্বীকার করলো, সরাসরি অস্বীকার করলো বিধায় তাদের আকীদা খতম, ঈমানও খতম। এইরকম যদি আমরাও করি তাহলে আমাদের আকীদা বিশ্বাসও খতম হয়ে যাবে, ঈমান থাকবে না। ঈমান যখন এখন থাকবে না তো আমল করলেও পরে থাকবে না। কোনো একটা আকীদার মধ্যে এরকম ব্যতিক্রম ঘটে গেলে কিন্তু আর ঈমান রাখা যায় না, খতম হয়ে যায়। যেমন এইখানে বাঁচার পথ কি? বাঁচার পথ হলো যতগুলি আকীদার বিষয় আছে সবগুলিকে পরিপূর্ণ বিশ্বাস করা, আমার বুঝে আসুক বা না আসুক। না বুঝে আসলে তো অন্ধ হইল, অন্ধবিশ্বাস। আজকাল লোকেরা গালি দেয় না অন্ধবিশ্বাসী বিশ্বাসী, আসলে অন্ধবিশ্বাসটাই ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, ঈমান হবে গায়ব থেকে তুমি যা আছে সব বিশ্বাস করবা। আল্লাহ নবী বলছেন বিশ্বাস করি, বুঝে আসুক না আসুক। আমি আমার কোনো ব্যক্তি কবরে আযাব আমি দেখি নাই, কিন্তু তার বিশ্বাস করি। চন্দ্র ফাটছে আমি দেখি নাই, কোরআনে আছে, নবীর ইশারায় ফাটছে। ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমর, আল্লাহ বলছেন, নবী করছেন, হাদিসে আসছে। উম্মতে মুসলিমের মধ্যে এই বর্ণনাগুলির রাওয়ায়াত চালু আছে, বিশ্বাস করি, আমি দেখি নাই,
চন্দ্র ফাটাকে আমি দেখতেছি, কিন্তু বিশ্বাস করতেছি। এরকম ভাবে অন্ধবিশ্বাসটাই হলো বিশ্বাস, বাস্তবে দেখা যাবে বিশ্বাস। তখন তো দায়ী থেকে মানে, দেখলাম না মানি কেমনে? ও দায়ী থেকে মানার নাম ইমান না। এজন্যই তো যেই লোকটা চাঁদে গিয়া দেখছে ফাটল, সে বিশ্বাস করছে, তার ইমানও ইমান আর আমাকে ইমানও ইমান। ব্যস্তম কি বলে, আমাকে ইমান ওই ইমান আছে অনেক বেশি আফজল। কেন লেগে আমরা নবীর কথাই সে বিশ্বাস করছি, আল্লাহর কথা বিশ্বাস করছি, এটা হলো ইমান। আর এত কথা বিশ্বাস করে নাই, ও দেখছে ফাটল না দেখে না মাইনা পারে না। আল্লাহ তাআলা সবাইকে সেই বুঝদেন, হিদায়াত দিয়ে দেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ যে বাব অধ্যায় উল্লেখ করলেন, বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া নাদউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলার এই বাণী, আল্লাহর বাণী আমাকে মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। আমি মুসলিম, কালাম পাকের একটা শব্দও যদি আমার কাছে অবিশ্বাসের কারণ হয়, সন্দেহের কারণ হয়, কি জানি, বা কোনো একটা বিষয় যা বর্ণিত তার কোনো একটা বিষয় যদি সন্দেহ হয়, তাহলে ঈমান খতম হয়ে যায়। তো আমি, আল্লাহ বলছেন আমি মিজান কায়েম করব ইনসাফের জন্য। কবে? যখন কিয়ামতে হিসাব নেওয়া হবে তখন। তো এর ব্যাখ্যা আবার তিনি যোগ করছেন, ওয়ান্না আমালা বানি আদম ওয়া কাউলুহুম ইউজান। আদম সন্তান যারা আছে, পুরুষ নারী সবাই এর অন্তর্ভুক্ত, সকলের আমল এবং সকলের কথা যা কিছু সে বলে, এই সবটাই ওজন দেওয়া হবে। কথা দুই রকম, একটা অন্তরে বিশ্বাস, ওটাও কথা, একটা মুখে উচ্চারণ করি, ওটাও কথা। বলে অন্তরে বিশ্বাস যেটা আছে ওইটার নাম আমরা ঈমান বলি, মুখের কথাকে ঈমান বলি না, কথাই মনে করি, আসলে মুখের কথাও ঈমানের স্বীকৃতি, ওটাও ঈমান। আমল যেটা দেখাই কাজে, নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজ দ্বারা, গুনাহ থেকে বাঁচার দ্বারা, এইটাও ঈমান। ঈমানের বহিঃপ্রকাশ আমলের দ্বারা হয়। এই যে আজকে 1 জানুয়ারি বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা চলছে, গান বাজনা ইত্যাদি বিভিন্ন জায়গায়, গত রাতে অনেক কিছুই হয়েছে। এই সবগুলি ইসলাম না, ইসলাম পরিপন্থী। আমলের ক্ষেত্রে এটা নেক আমল না, বদ আমল। এইগুলিকে যে কেউ যদি মনে করে বৈধ এবং করা উচিত, তাহলে তার তো ঈমান খতম হবে। এবং এইগুলিতে কেউ খুশি হয় যদি, তাহলে ঈমান নষ্ট হবে। কেন? যে কোনো হারাম কাজে খুশি হইলে ঈমান চলে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, মানুষ যখন গান গায়, তোর ওই গায়কের কাঁধে শয়তান সর হয়ে বসে, বৈশা 2 পাও 2 দিকে ঝুলাই দেয়। যখন সে গান নাচতে শুরু করে দেয়, শয়তান পাও দিয়ে তার স্তনের মধ্যে নড়াচড়া শুরু করে দেয়। বিশেষ করে মহিলাদের স্তন নড়াচড়া করলে তাদের কাছে ফুর্তি আনন্দ বাড়ে, তখন সে আরো বেশি উৎসাহিত হয় গানের জন্য। আর যখন সে গান শুরু করে, ওহ দারুণ গান গাইছিল, বা কোনো আওয়াজ দেয়, চিৎকার করে, যেমন বিভিন্ন খেলা আছে, খেলা ভাষারা খেলা, টিভির মধ্যে দলে দলে ছেলেপিলেরা, যুবকরা দেখে, আমাদের সন্তানরাই দেখে, আমরা তাদের নিয়ন্ত্রণ করি না, চেষ্টাও করি না। গোলটোল দেয় বা যা কিছু করে, তখন কি করে? চিৎকার দিয়ে ওঠে, তাই আনন্দ উল্লাস করে আমাদের দেশের ভাষায় বলে। এরকম একটা হারাম কাজে আনন্দ উল্লাসের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান থাকে না। যে কোনো হারাম কাজে আনন্দ উল্লাসের দ্বারা কি হয়? ঈমান নষ্ট হয়। কিন্তু আমরা মনে করি যে কিছু না। ও ভাই, ঈমান হাসিল করা কঠিন, ধ্বংস করা কঠিন না, সহজ। নষ্ট করা খুবই সহজ, খুব দ্রুতই নষ্ট হয়, আমরা টেরি পাবো না, বুঝবই না। দেখেন, ঈমান যেমন আনা জরুরি, ফরজ, ঠিক ঈমান রক্ষা করা ওইরকমই ফরজ। ঈমান আনা যেমন ফরজ, ঈমান রক্ষা করা তেমনই ফরজ। ঈমান তো আমি অনেকে রক্ষা করি না, মানে এক ফরজ আদায় করলেও আরেকটা করি না, নিজের ত্রুটি বিচ্যুতি দিয়ে ঈমান ধ্বংস করতেছি। মনে করতেছি যে আমার স্বাধীনতা, আমার ইচ্ছা, আমি যাই তাই করব না। আপনি আল্লাহ পাকের বান্দা, বান্দি, গোলাম, আমার কোনো স্বাধীনতা নাই।
আল্লাহর হুকুমের অধীনেই থাকাই আমার কাম। কাজে আল্লাহ তাআলা যখন যেরকম হুকুম দিয়েছেন, নবীর মাধ্যমে যে তরিকা আমাকে দিয়েছেন, ওই তরিকা বাস্তবায়নই আমার কাজ, এর বাইরে যে আমার কাজ না। আমি আপনি যাই কিছু করতে স্বাধীন মনে করি, তাহলে এর দ্বারা আমি আল্লাহর গোলামের থেকে বের হয়ে যেতেছি। স্বাধীন মনে করাটাই অপরাধ। আমি তো গোলাম, গোলাম স্বাধীন মনে করতে পারে না। আমি আল্লাহর হুকুমের অধীনে, স্বাধীন আমি না। এখানে একটা মারাত্মক ভুল আছে আমাদের মধ্যে। এই স্বাধীন মনে করা অনেক অপরাধ করতেছি, আমি এটা কিছুই মনে করতেছি না, ঈমান নষ্ট করতেছি। দেখেন, কেউ যদি কালিমা পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, বিশ্বাস করে, আলেমের দরবারে যায়, সবকিছু করে, বাহ্যিক ঠিকঠাক তাজি পড়ে, সুবহানাল্লাহ বিহামদি, এই কালিমাটাও পড়ে, কিন্তু এর মধ্যেই যেমন এইরকম মুতাজিলার আকীদা বিশ্বাস করে, না এটা আসলে ওজন টোজন নাই, এমনি কইছে আর কি, ইনসাফ বোঝানোর লেগে, এই যুগের জন্য সে কইবেন ঈমান নষ্ট করে গেল, ঈমান হারায় ফেললো। ঠিক ঈমান অবস্থায় কুফরি কাজ সমর্থন করলো, ধর্মনিরপেক্ষতা কুফরি, সকল ক্ষমতার উৎস জনগণ কুফরি, এটাকে সমর্থন করলো, বিশ্বাস করলো, পক্ষে থাকলো, স্লোগান দিল। এই দ্বারা সে ইমামের দাবিদার, কুফরের সমর্থক। কুফরের সমর্থন করলেও ইমান থাকে না, খতম হয়ে যায়। ইমান নিয়ে যাইতে চাই, ইচ্ছা তো আছে, কিন্তু কাজটা করতেছে কি? যদি আমি কুফরের সমর্থন করেই যাই জীবন ভরা, তাহলে আমার তো এরকম ইমান থাকবে না, মরতে পারবো না। ভাই, নামাজ ইসলাম না ইসলাম গায়রে ইসলাম? নামাজ কি ইসলাম? রোজা, হজ, যাকাত ইসলাম, পর্দা ইসলাম। পর্দা আমি করি না, কিন্তু আমি মানি, বিশ্বাস করি, যাহা ইসলাম। আজকে পর্দা দরকার নাই, এই যুগের না, এটা মধ্যযুগের কাজ। এর দ্বারা নারীদেরকে বন্দি করা, জুলুম করা হয়। আমার কাছে একজন ফোন করছে, হুজুর খুব বিপদে আছি, বোরকা পরি দেখে আমার দুই ননদ আছে, জোরটা বোরকা বন্ধ করতে চায়, বলে কি খারাপ মহিলারা বোরকা পরে, তুই খারাপ নাকি, তুই বোরকা পরস কেন? বোরকা পড়তে দিবে না, পর্দা করা দরকার নেই। এ যে জঘন্য আছে বলেই তো পর্দা এই যুগে না। তাহলে কি হইলো? পর্দাকে অস্বীকার, ইসলামকে অস্বীকার করা হইলো, তাহলে ইসলাম থাকলো না। ঠিক তেমনি ইসলামী শাসন ব্যবস্থার নাম খিলাফত। এটা যেমন নামাজ ইসলাম, রোজা ইসলাম, হজ ইসলাম, ইসলামের শাসন ব্যবস্থাও কি কথা কন না কেন? বুঝতেছেন না কথা এখানে আপনারা? ওটাও কি ইসলাম। নামাজ পড়ি, ইসলাম মানি, রোজা করি মানি, শাসন ব্যবস্থা ইসলাম মানি না, তখন মানি অন্যটা। কেউ যদি বলে এই কথা, বলে এই রাজনীতি করেন না, রাজনীতি বাদ দেন, ইমাম সাহেব যদি বয়ান করে, খতিব সাহেব, তাহলে ধমক দিই। ধমকটা কেন দেই? আমার ভিতরে খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থার আস্থা নাই, বিশ্বাস করি না, এই জন্যই ধমকটা দিতেছি। তারপর ইসলাম থাকবো কোথায়? ইমান থাকবো কোথায়? এভাবে বহু কাজের দ্বারা ইমান নষ্ট হইতেছে। এই জন্য সংখ্যায় মুসলিমের অনেক দেখা যাবে, আল্লাহর দরবারে খুব কম হবে। মুমিনের সংখ্যা অনেক বেশি হবে, প্রচলিত নিয়মে আদমশুমারিতে আল্লাহর দরবারে খুব কম সংখ্যক লোক ইসলাম এবং ইমান নিয়ে যাবে। এই জন্য দেখেন না, হাদিসে পাক আছে কি, প্রতি হাজারে একজন জান্নাতি, বাকিরা জাহান্নামী। প্রতি হাজারে একজন জান্নাতি, বাকিরা জাহান। আচ্ছা, আমি বর্তমান জগতের জমানার যে লোকজন আছে, বর্তমান সময়ে কয়শো কোটি লোক আছে? কয়শো কোটি লোক হবে? এই ভাই বলছে 800 কোটি। মুসলিম কত তার মধ্যে? 200, কেউ বলে 250, সে 200ই ধরলাম। 200 কোটি মুসলিম, এই ভাইয়ের কথা অনুযায়ী 800 কোটি মধ্যে বাকি 600 অমুসলিম। আচ্ছা, আপনি এখন শতকরা 1000 একজন বাড়ি করেন দিই, তাহলে 800 কোটির তুলনায় কয়জন মুসলিম হওয়া দরকার, জান্নাতি হওয়া দরকার? কি 200 কোটি হয়? 200 কোটি তো ওই 600-এর মোকাবেলায় 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ তো জান্নাতের কথা বলা হয় নাই।
বলা হয়েছে 1001 তাহলে সংখ্যা অনেক থাকলেও জান্নাতে যাওয়া তার সংখ্যা কি এত না, অনেক কম। কেন ভাই? মুসলিম পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বিশ্বাস করে, আমল করে, নামাজ পড়ে, বছরে একদিন ঈদ তো পড়েই, জুমাও পড়তেছে, তারপরেও কি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। তার মানে কি? তাহলে বোঝা গেল আমাদের মধ্যে এমন সব ত্রুটি বিচ্যুতি আছে যার দ্বারা কি ঈমান ইসলাম থাকতেছে না। আমি কোনো কথা ভুল বললে একজন বড় মুহাদ্দিস মুফতি সাহেব আছেন, এই মাদ্রাসায় খুলে দিচ্ছে, উনি বলে দিবেন আমারে, আমি আশা করি। দেখেন কি অবস্থাটা চলতেছে। ইমাম বুখারী তামবিহ করলেন, খবরদার যাই কিছু না করো। যেমন এইটা বিশ্বাস করা যাবে মুরতাজিলাদের কথা, ঠিক তেমনি অন্য কোনো কোরআন হাদিস বিরোধী কোনো কিছু বিশ্বাস করা যাবে না। ঈমান নিয়ে যাইতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। এই জন্য আমার কাজ হইল এই নবীর তরিকার উপর থাকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের সকল কথা, সকল কাজ এইগুলি মিজানের পাল্লায় ওজন করা হবে। এখানে ওয়াকাউল আহমের জায়গায় আকওয়াল আহম কোন রিওয়ায়াতে আছে আমারের মতো বহু বচন দিয়া, এক বচনের সমস্যা নাই। কওল মাসদার, এটা ওয়াহিদ জমা, এক অর্থে বনি আদম বলা হয়েছে, তাই অন্য কোনো জীবজন্তুর কথা বলা হয় নাই। অন্য জীবজন্তুর আমল নয়, হিসাব নাই। আছে আরেক শ্রেণী যার নাম জিন, জিনের কথা বলা হয়নি তাগলিবান, ওটা না বললেও আছে। কোরআনে পাকের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে সম্বোধনকে বলা হয়েছে, ওইটা জিনেরও একই হুকুম। এখানে জিনের জিন যারা তাদেরও আমল এবং কওলগুলিকে এভাবে মিজানে পাল্লা তুলে দেওয়া হবে, ইনসাফ কায়েম করা হবে। আল্লাহ তো এমনি ইনসাফ করতে পারতেন। আল্লাহ জানেন কে করছে কে না করছে, কার আমল বেশি না বেশি, কইলেই তো তুই জাহান্নামে যা, তুই জান্নাতে যা, ঠিক হয়তো 100 ভাগ। তারপর মিজানে পাল্লা দিচ্ছেন কেন? এই জন্য দিচ্ছেন যে আমার মতো দুর্বল লোক বলবো যে আল্লাহ এটা কেমনে কি করলো, সাক্ষী প্রমাণ নাই, আমলে বেশি, তাও আমি জানি না, আমার মতো বেকুব এটা থাকতে পারে। এই জন্য না, বাস্তবে দেখায় পাল্লায় দিয়া, পাল্লায় ছায়া থাকি, এমনি করলে তো হয়, আল্লাহ তাও পারেন। পাল্লা দিবেন কেন? দ্রুত দ্রুত শেষ, জলদি জলদি। আর পাল্লা দিয়ে মানুষ ইনসাফ বুঝে দুনিয়াতে বাস্তবে যে ওজন করলে পরে পাল্লা দিয়েই বাস্তবে ইনসাফটা কায়েম হয়। এই জন্য আল্লাহ ওইটা ওখানে দিয়েছেন। আল মাওয়াজিন বহু বচন দিয়েছেন, মনে হয় অনেকগুলি পাল্লা থাকবে, বাহ্যিক এরকম মনে হয়। এটা একটা কওল মুফাসসিরদের আছে, কারণ মানুষের আমল বিভিন্ন রকম, বিভিন্ন রকমের আমল বোঝানোর জন্য বিভিন্ন রকম পাল্লা এটা হইতে পারে। দুনিয়াতেও বিভিন্ন জিনিস আছে, পাল্লা সব কিছুর একরকম থাকে না। বাতাস মাপার পাল্লা আর গম মাপার পাল্লা এক না, মানে মাপ যন্ত্র ভিন্ন ভিন্ন। ওখানেও আল্লাহ পাক রাখবেন, এটা আল্লাহর কাছে একেবারে সহজ বিষয়। আবার এটাকে মুফাসসির বলছেন, এটা শব্দটা বহুবচন হইল, উদ্দেশ্য হইল আত-তাফখীম, আজমত বোঝানো, বড় বোঝানো, অনেক বড় পাল্লা। আর আসলেই তাই, পাল্লাটা অনেক বড়। হাদিসের মধ্যে আসছে যে পাল্লাটা এত বড়, সারা আসমান জামান দুনিয়া, এই আসমান জমিন সবকিছু মিলা এক পাল্লায় উঠায় দিলেও ওই পাল্লার নিচে পড়ে থাকবে, ভাসমান হবে না, দেখা যাবে না। দাউদ আলাইহিস সালাম একবার পাল্লা দেখতে চেয়েছেন যে আল্লাহ কত বড় পাল্লা, দেখান তো। তো আল্লাহ দেখাইছেন, বেহুশ হয়ে গেছেন। নবী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আমরা কি পারবো? যে আমাকে আল্লাহ দেখান নাই, বাকি মিজান যে আছে বিশ্বাস আমাদের জরুরি, এটা আমাদের আকীদাকে ঈমান। এরকম বড় পাল্লা আছে। এরকম ভাবে কোন সময় দেখা যায় এই মিজান বলতে উদ্দেশ্য মাওজুন, যে জিনিসগুলি ওজন দেওয়া হবে সেইগুলি, এইটাও একটা মত মুফাসসিরদের আছে। ওয়াকিবুল ওয়াজনা বিল কিসতের মধ্যে মাওজুন উদ্দেশ্য, মানে যে জিনিসগুলি মাপা হবে, অনেক প্রকৃতির জিনিস আছে, একজনের আমল অনেক রকম আছে, কাজেই ওইগুলি অনেক বেশি হবে, আর সেই মোতাবেকে পাল্লা অনেক বড়ই হবে। কোনো সময় দেখা যায় একটা ঘটনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে হুজুরের কাছে ছিলেন, হাদিস শুনতেছিলেন। জরুরত পড়ছে পেশাব করার, গেছেন। বর্তমান মানুষ যাকে জান্নাতুল বাকি বলে,
আসলে বাকিউল গারকাদ, খুব কাটা কথা ছিল ওই জায়গাতে, পেশাব করতে গেছেন, জঙ্গলি জায়গা, উঠা দাঁড়াইছেন ঢিলানিয়া। তো এরই মধ্যে একটা ইঁদুর আসছে, একটা টাকা স্বর্ণের টাকা নিয়ে আসছে, এসে পাশে রাখছে, দাঁড়ায় আছেন যে ঘটনাটা কি, ইঁদুরের মুখে টাকা কেন, উনি সরতেছেন না। কত পরে আরেকটা নিয়ে আইছে, উনি দিয়ে তামসা তাহলে আরেকটা দেখি, আরেকটা নিয়ে আইছে, এরকম 18টা নিয়ে আইছে। যায় কিছুক্ষণ পরে আবার আসে, সর্বশেষ এসে ইঁদুর বসে থাকে, আর যায় না সহজে। তারপরও উনি দাঁড়া রয়েছে, ঘটনা কি দেখি। সর্বশেষ ইঁদুর গিয়ে একটা থইলে নিয়ে আইছে, রাখলো, মানে ইঁদুর বুঝাইলো আমার কাছে আর নাই, থইলে সিদ্ধান্ত দিয়ে দিলাম। আসলে এইরকমই আল্লাহ তাআলা আমলগুলিকে পাল্লায় তো ওজন করবেন। সর্বশেষ হবে কি, যাও তোমার আমল নামা শুদ্ধা এটাও দিয়ে দিলাম, তোমারও শুদ্ধি দিয়ে দিলাম, এমন একটা ব্যাপারও আছে। কাজেই আল্লাহ তাআলার কাছে অসম্ভব কিছু না, আল্লাহ রহমকরম কোন একটা ওসিলা বাহানা দিয়ে তাই করবেন। এরপরে ওয়াকালা মুজাহিদ আল কিসতাসু আল আদলু, ইমাম মুজাহিদ ওর মুফাসসির মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে ওমরের শাগির্দ, উনি কিস্তুনের, ইমাম বুখারী কিস্তুনের অর্থ প্রকাশ করতে গিয়ে কিস্তাস উল্লেখ করেছেন মুজাহিদের হাওয়ালায়। এই একই মাদ্দা থেকে কিস্তাস, যার অর্থ আল আদলু ইনসাফ, তাহলে কিস্তুনের মধ্যে ইনসাফের অর্থ আছে। তবে কিস্তাস শব্দটা বির রুমিয়াতি, সরাসরি আরবি ভাষায় না, রুমিদের ভাষায়। প্রশ্ন হবে তাহলে আরবি, কুরআনে কারীম আরবিতে আসছে, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, এখানে ভিন্ন ভাষাও তো দেখা যায় আছে, বলে ভিন্ন ভাষায় ব্যবহৃত শব্দ কুরআনে কারীমে ব্যবহার আরো একাধিক জায়গাতে আছে। এর দ্বারা মূল ভাষার মধ্যে কোনো ত্রুটি বোঝা যায় না, প্রয়োজনেই উল্লেখ করা হয়। আমরা যেমন কথার মধ্যে বাংলা বলি, দুই একটা প্রয়োজনে ফার্সি শব্দ লাগাই, ইংরেজি দুই একটা লাগাই, তাই বলে আমার ভাষা বাংলা বদলা যায় নাই, ওইরকমই এইগুলি। তাছাড়া আরেকটা বিষয় আছে, কোনো কোনো দেখা যায় একাধিক ভাষায় এক শব্দ একই অর্থে, এরকমও আছে। আরবি তো কিস্তাস এই ইনসাফের অর্থে, রুমিদের ভাষাও ইনসাফের অর্থে, দুনো ভাষাতেই এটা ব্যবহার আছে। যারা ভাষা তৈরি করছেন তারা দুনো ভাষা এরকম তৈরি করছেন, তাওয়াফুল লুগাতাইন বলে এতে। যাই হোক, ওয়াকাল আল কিস্তু মাসদারুল মুকসিতি, কিস্তুন শব্দটা আসছে, এর পরিচয় কি, মুকসিতের মাসদার, মুকসিতুন বাবে ইফআল থেকে, যার মাসদার আসলে ইকসাতুন। আসলে এই ইকসাতুনের মাসদার হলো কিস্তুন, সেই জন্য এর ব্যাখ্যা হলো মাসদারু মাসদারিল মুকসিতি, তো মাসদার মানার অর্থে, মানাল মুকসিতি অথবা মাদ্দার অর্থে, তাইলে আর কোনো আপত্তি থাকে না। তো মুকসিতের অর্থ আদিল, কিস্তুনের মধ্যেও আদলের মানা আছে, মুকসিতের মধ্যে তাই আছে। মুকসিত ফাইল মানে ইনসাফগার। আবার বিপরীত ভাবে এই কিস্তুনের মধ্যে বিপরীত অর্থ আছে, জুলমের অর্থ আছে, বা একাধিক শব্দ এরকম আছে, আমাদের ভাষাতেও আছে, যেখানে এই একাধিক অর্থে বা বিপরীতমুখী অর্থে ব্যবহার হয়। আরবিতে বাইউন, বেচা কেনাও এর অর্থ আছে। এরকমই কিস্তুন ইনসাফ যেমন আছে, এর মধ্যে আবার ইনসাফ না করা, জুলুম করা অর্থটাও আছে, তবে ব্যবহার ভিন্ন। যেমন আয়াতের মধ্যে আছে ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাইতা, সেখানে কাসিতুন ইনসাফের অর্থে না, বরং বেইনসাফের অর্থে, জুলমের অর্থে। যারা এরকম ইনসাফ করবে না তাদের জন্য এই জাহান্নাম আকৃতি ধরা হবে, এই জন্য ফাহুয়াল জাইর বলা হয়েছে। এবার মূল হাদিসটা আগে পড়া হয়েছে। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটি কালিমা আল্লাহর কাছে বড় পছন্দের, বড় প্রিয়। হাবিবাতুন মাফউলের মানায় মাফউলাতুন, কাজেই কালিমা দুইটি মাহবুবাতানি, বড় প্রিয় আল্লাহর কাছে। আল্লাহ বলেন, রহমান বলছেন, মানে এইখানে রহমতের ওসিলা এই দুইটি কালিমা। কাজেই এই দুইটি কালিমা যার জুবানে থাকবে, আমলে থাকবে, সে রহমানের রহমতের আশা করতে পারে, রহমত সে পাবে। এই জন্য নিসবত রহমানের দিকে, হাবিবাতান ইলার রহমান। খাফিফাতান আলাল লিসান, খাফিফাতান সাকিলান, দুইটা শব্দ আসছে।
এই দুই শব্দ যদিও ওই হাবিবাতানের ওজনে মিলানোর জন্য আনা হয়েছে, কিন্তু এটার অর্থ ফাইলের মানা, ওজনে হালকা হবে, এই জিব্বার মধ্যে পড়তে খুব সহজ হবে, খাফিফাতান আলাল লিসান, এটা পড়তে কষ্ট লাগে না। একাধিক কারণে এর মধ্যে উচ্চারণে কঠিন কোনো শব্দ নাই, কোনো হরফ নাই। কিরাতের ভাষায় যেগুলির মধ্যে সিদ্ধাত ওয়াগেরা সেগুলি নাই, এর জন্য পড়া সহজ, যে কোনো বাচ্চা ইচ্ছা করলে বলতে পারে, পড়তে পারে। ফাকিলাতানি ফিল মিজান, কালিমা দুটি বৈশিষ্ট্য এই যে মিজানের পাল্লায় অনেক ওজনদার হবে, মানে নেক আমলকে বৃদ্ধি করবে। কাজেই এই সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন কাদেরকে? যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে। সেই কালিমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কালিমা দুটি আল্লাহ তাআলা নবী পাকের মাধ্যমে দিয়েছেন। আসলে মুহাব্বত যাকে মানুষ করে তাকেই তো মনের কথাটা বলে, তাকেই একটা একান্ত আপন জিনিস যেটা রাখছিল গোপন করে সেটা দিয়ে দেয়, সবচেয়ে ভালো পছন্দ জিনিস তারা দেয় তার রুচি মতো। আবার যাকে মুহাব্বত করেন তাকে মনেও করেন, তার কথাই তো বলেন। হযরত ফকি আবুল্লাহ সামরকান্দি বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার কথা মনে করেন। কখন মনে করেন তা আমি বুঝি। কখন মনে করেন? যখন নাকি আমার দিলের ভিতরে আল্লাহর নাম নেওয়ার খুব আগ্রহ পয়দা হয়, মনে চায় আল্লাহ আল্লাহ বলি, সুবহানাল্লাহ বিহামদিহি বলি, সুবহানাল্লাহিল আযীম বলি, তখন বুঝতেছি আল্লাহ আমার খুব পছন্দ করে, খুব চাইতেছেন। আল্লাহ পাকের চাওয়ার টানেই আমি কইতেছি আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আমি যে চাইতেছি নেক কাজ করা, কালিমাটা পড়ার, এমনিতে না, ওখান থেকে তলব পয়দা হয়েছে, ওখান থেকে টান আসছে যে বান্দা তোরা আমি চাই মুখ দেখ ক। আর সত্যিকার এই মাহবুব যে সে ওই মনেও করে তাই। এই জন্য নেককার বান্দারা কখনো এটা ছাড়তে পারে না, বলতে পারে না। হাজার কাজের মধ্যেও তার জবানে চলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন কোরআনে কারীম পড়া আফজলুল ইবাদত, নফলের মধ্যে উত্তম ইবাদত, আফজলুল জিকির, উত্তম জিকির। কোরআনে কারীম কি সবাই পড়তে পারি? পারলেও সব অবস্থায় পারি? সব অবস্থায় পারি না। অনেক অবস্থায় কোরআন পড়া সম্ভব হয় না, কিন্তু এইটা এমন একটা জিকির যেটা সব অবস্থায় সম্ভব। শরীর পাক থাকলেও না পাক থাকলেও, বাজারে গেলেও, হাটে গেলেও, সব অবস্থায় এটা পড়া সম্ভব। পুরুষ মহিলা সবাই এটা পড়তে পারে। কাজে এটা সহজ বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? আল্লাহ বান্দাকে ভালোবাসেন। এই ভালোবাসেন কারণে সহজ জিনিস দিয়েছেন, খুব তাড়াতাড়ি আমার নাম নিতে পারে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন পাকের একটা আয়াত, সহিহ মুসলিমের মধ্যে আছে। কোরআন পাকের আয়াত তো বিশেষ নাপাক অবস্থায় নেওয়া নিষেধ, নেওয়া যায় না, পড়া যায় না। যখন গোসল ফরজ হয়, মা বোনদের বিশেষ সময়, কিন্তু বিসমিল্লাহির রহমান ঠিকই পড়া যায় সব অবস্থায়, তখনও পড়া যায়, কিন্তু অন্য কোনো আয়াত তো পড়া যাচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটাকে পড়ার সুযোগ দিয়েছেন ব্যাপকভাবে, নাপাক অবস্থাতেও, মা বোনদের খাস হালাতেও। কেন দিয়েছেন? এটা নাপাক হওয়ার অবস্থায় পড়ার কথা না, না হওয়ার কথা ছিল বলে এই জন্য দিয়েছেন যে আসলে বান্দা আল্লাহ পাকের মুহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে। বান্দা আল্লাহর আশেক, আমাদের ভাষায় আশেক, আসলে আশেক বলা যায় না, বান্দা আল্লাহ পাকের আশেক। আর আশেকের বৈশিষ্ট্য হইলো সবসময় সে মাশুকের নাম নেবে, মাশুকের কথা বলবে। আল্লাহ যদি এটা বন্ধ করে দিতেন যে এটা পড়া যাবে না নাপাক অবস্থায়, তাহলে অনেক সময় তার কঠিন অবস্থা যাইতো, সে নাম নিতে পারতেছে না, মনে চাইতেছে পারতেছে না, দম বন্ধ হয়ে আসার কথা হইতো, আঘাত লাগতার দিলের ভিতরে। আল্লাহ আঘাতটুকু দিতে চান নাই যে না বান্দা তুই আমার নিবি তো, এই জন্য তোরা দিয়ে দিলাম সুযোগ, সবসময় তুই পড়ে যা। কাজে বিসমিল্লাহ বলতে অসুবিধা নেই, বিসমিল্লাহ পড়তেও অসুবিধা নেই, বলতে অসুবিধা নেই। এরকমই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এমন কালিমা আল্লাহ তাআলা নবী পাকের মাধ্যমে দিয়েছেন, রহমতের নবীর মাধ্যমে, রহমানের কাছে পছন্দের কালিমা। এই কালিমা যার থাকবেও সেও রহমতে ভরা হবে, ডুবা থাকবে। এই কালিমা দুটো আল্লাহ পাক দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বয়স্ক মানুষ বিছনায় পড়ে গেছে, উঠতে পারে না, কোনো কাজ করতে পারে না, অচল হয়ে গেছে, জিহ্বা চালু থাকলে করতে পারবে না সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক নেক কাজ করতে পারবে না ঠিকই, কিন্তু এটা পারবে।
আর শেষ সময় দরকারও বেশি, নামায় আমালকে পূর্ণ করা, মিজানের পাল্লাকে ভারী করা। কাজে অতি অল্পতে মিজানের পাল্লাকে ভারী করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছি এবং তার প্রশংসা করতেছি। আল্লাহ তাআলা অনেক বড়, অনেক মহান। শেষ নাম হলো আজিম, এই নামটাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ও ভাই, আমরা কি মাখলুক, আল্লাহর বান্দা, গোলাম, দাবিদার। আমরা খুব ছোট্ট, তুচ্ছ, আজমতের আল্লাহ তাআলার ওই আজমতের জাতের সামনে কিছুই না, কোনো আমলও আমার এরকমই না, সার মোতাবেক মুহূর্তেই না। আল্লাহর নামটা দিয়েছেন বড়, কিনলে গিয়া বড় নাম নিলে বড় শক্তি হয়। দেখেন না বাতিলরা কি করে, কোনো কঠিন কাজ করে ডাক ডাকি আলী, কিন্তু আলীকে ডাক দেয়। আলী শব্দটা আল্লাহ পাকের নামও আছে, ওহু আল আলিয়ুল কবির। যদি চাই ইয়া আলী বলে আল্লাহরে উদ্দেশ্য করতো তাহলে তো ইমান ঠিক থাকতো। ডাক দেয় ইয়া আলী, আলীর কাছে মদত চায়। হ্যাঁ, ধারণা কি আলী খুব শক্তিশালী, খাইবারের মধ্যে গেটটা ফালাই দিছে, যেটা ওঠে পায় নাই, কাজে হের শক্তিশালী নাম দিলে শক্তি হয়ে যাবো গা, এটা মানুষের ধারণা, এটা স্বভাবগত চাহিদাও। আমরাও তো এরকম ভাবে আল্লাহ পাকের নাম নেই। তো আমি যদি মাখলুক হয়ে ছোট হই আর আমার এরকম সমস্যা আসে, মোকাবেলা করতে না পারি, তাহলে কি করবো? আল্লাহ শিখেছে সুবহানাল্লাহিল আযীম, কো মোকাবেলা করতে পারবি, আজিম নামটা কো। শয়তান তো অনেক বড়, অনেক বড় চক্রান্তবাজ। ইন্তেকালের সময় এসে মানুষকে ধোঁকা দেবে, মার শ্রোতা এসে বলবে, কান্নাকাটি করবে। তো মৃত ব্যক্তি পদযাত্রী বলবে, আরে মা তুমি কান্দো, কত দুঃখে কান্দি। বলে কি হয়েছে? বলে আমি যে দেখলাম এই জগতে আগে আসছি, এখানে দেখলাম তুই যে দিন নিয়ে আসোস এই দিন নাজাত পাবি না। বলে কি করার লাগবো? বলে নাসারা হয়ে যা, খ্রিস্টান হবে, দাওয়াত দিবি। সে যে দুর্বল ইমানওয়ালা, গুনাহওয়ালা হয়ে থাকে, আকীদার বিভ্রান্ত হয়ে থাকে, তাহলে ওই সময় সে নাসারা হবে। আল-ইয়াযু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ ইমান পাক্কা হয়, বলবে অসম্ভব, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ও শয়তান ভাগবে। আবার বাবার স্রোতে আসবে, একই তামসা। এবার কান্দোকে, তোমার লেগে কান্দি কেন? দেখছি, আগে আসছি, জগতের খবর জানি, যে দিন নিয়ে আসো নাজাত দেবে না, কি করা লাগবে? ইহুদি দুর্বল হলে ইহুদি হয়ে যাবে। মুসলিম বলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মুহূর্তে মৃত্যুর সময় কার শক্তি দরকার? আল্লাহ তাআলার শক্তির দরকার। কারণ শয়তানকে মোকাবেলা করে পারা যাবে না তো। হ্যাঁ, শেখ মুহিউদ্দিন আকবরকে একবার ধোঁকা দিয়ে শয়তান কয় কি, এই তুমি তো বহুত বড় আলেম তাই না? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই আমার লাগে বহস করো, আমার লাগে বহস করো, দলিল দাও যে আল্লাহ এক, দলিল দাও। উনি বলছে হ্যাঁ বহস করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই যে বহস। শয়তান কি আছে আর? ও ভাগছে, অনেক বড় শয়তান, অনেক চক্রান্তবাজ। আমি দলিল লিখতে 5টা দেবে, 10টা দেবে, ওর লোকে তর্কে পারম না, কিছু পারম না। এই সময় কাম কি? নিজেকে সুপুর্দ করা, কার সামনে? আল্লাহর সামনে। এই যে লা হাওলা পড়ছে, ও ভাগছে। মানে এরকম ফিতনাবাজদের সাথে বহস করতে নাই। কারণ ফিতনাবাজের বহস দুই কথা উল্টা পাল্টা, অর্থ ইমান আমল নাই, আল্লাহর ভয় নাই, সত্য মিথ্যে বলে দেবে, আপনাকে দুর্বল করে ফেলবে, ইমান নষ্ট করবে। বস নেই, বস এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওখানে আল্লাহ পাকের আশ্রয় নিয়েছেন, তো শয়তান ভাগছে। ঠিক ইন্তেকালের আগে যদি আপনার জিকির, আমরা জিকির থাকে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমি যেন আমার বলতো আজিমের আশ্রয় নিয়ে থাকলাম, শয়তান কিছু করতে পারবো? ঈশা পারবো না। আল্লাহ তাআলা বাঁচাবেন। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দেন, হিম্মত আর তৌফিক খায়ের দিয়ে দেন, আমল করার তৌফিক দিয়ে দেন, জবান জত করে দেন, জবানে চালু করে দেন এই কথাটা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।